হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ফেসটা আঁকবো আর এইখানে মেয়েটার চোখ চুল দিয়ে ঢাকা। তো যাই হোক, প্রথমে আমি চুলের আউটলাইনগুলো এঁকে নিব। এইখানে আমি ছবিটা 2B পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। তারপরে মুখের আউটলাইনটা আঁকার জন্য এভাবে দুইটা দাগ দিয়ে নিব। এইখানে দাগটা আমি কোনো মাপ দিয়ে আঁকিনি, চোখের আন্দাজে এঁকে নিয়েছি। এই দাগের এইখানে চোখ আঁকবো। চোখের যে উপরের দাগটা সেই দাগটা ডার্ক করে দিব। আর এইখানে একটু চোখের পাপড়িও এঁকে নিচ্ছি। তারপরে চোখের এই নিচের দাগটা আঁকবো। নিচের দাগটা আঁকার পরে চোখের ভেতরের আইরিশটা আঁকবো। আইরিশের এই আউটলাইনের দাগটা একটু ডার্ক করে দিব। তারপরে চোখের উপরের দাগটা আঁকার পরে এখন চোখের ভ্রুটা আঁকবো। আর এইখানে আমি ভ্রুটা একটু বাঁকা করে এঁকে নিয়েছি। এইখানে নাকটা আঁকবো। প্রথমে এই নাকের নাসারণ এঁকে নিয়েছি, তারপরে নাকের ফোলা অংশটুকু এঁকে নিব। তো নাক আর চোখটা আঁকার পরে এখন ঠোঁটটা আঁকবো। প্রথমেই ঠোঁটের যে দুইটা ঠোঁট এসে মিলবে তার জন্য একটা দাগ এঁকে নিচ্ছি। তারপরে উপরে আর নিচের দাগটা এভাবে এঁকে নিচ্ছি। তো ঠোঁটটা আঁকার পরে এখন মুখের নিচ থেকে, অর্থাৎ এই থুতনি থেকে আউটলাইনটা এঁকে নিব। তো ফেসটা আঁকার পরে এখন চুলের আউটলাইনগুলো এঁকে নিব। আর এই বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। তারপরে চোখের ভেতরের মণিটা সম্পূর্ণ কালো করে দিব। অল্প একটু অংশ সাদা রেখে চোখের আইরিশটা এভাবে হালকা করে ডার্ক করে দিব। তারপরে এখন এইখানে চোখের এই ভ্রুটা এভাবে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে এখন শেড দিব। আর এখানে আমি 2B পেন্সিল দিয়ে শেড দিচ্ছি। তো মুখের বিশেষ করে যে অংশে ছায়া থাকে সেই অংশগুলোতে সুন্দর করে শেড দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই চোখের উপরে নাকের পাশ দিয়ে একটু ছায়া থাকে। তারপরে এই গলা দিয়ে একটু বেশি করে শেড দিয়ে নিব। তো শেড দেওয়া শেষে এখন ঠোঁটটা এভাবে ঠোঁটে এইভাবে শেড দিয়ে নিচ্ছি। তো ঠোঁটে এইভাবে শেড দিয়ে ঠোঁটের আকারটা তৈরি করব। তো এখানে আমি সুন্দর করে ঠোঁটটা এঁকে নিলাম। ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠোঁটটা আঁকার পরে এখন ব্লেন্ডিং করব। আর এখানে আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কটন অথবা ব্লেন্ডিং স্ট্যাম্পও ইউজ করতে পারো। তোমরা চেষ্টা করবা ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করার। তো যাই হোক, আমার কাছে এখন ব্লেন্ডিং স্ট্যাম্প নেই। তো তারপরে আবার চোখের ভ্রুটাতে একটু ডার্ক করে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে চোখের এই পাপড়িগুলো সুন্দর করে এঁকে নিব। তো এখানে কিন্তু আমার কাছে ঠোঁট আর চোখটা অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
তারপর এখন চুলগুলো হাইলাইট করব। চুলগুলো হাইলাইট করা যদিও একটু বিরক্তের কাজ, তারপরও সময় নিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করবে। তো চুলগুলো হাইলাইট করে আজকের আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই।